ওই সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো, আপনি যখন যুদ্ধের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আপনার ছুরির আঘাতটা আমার শরীরে লাগছিল গো নবী, ওই জায়গায় শুধু মুসলমান ছিল না, ওই জায়গায় বেঈমানরা ছিল, ওই জায়গায় মুনাফিকরা ছিল, ওই জায়গায় কাফেরেরা ছিল। আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি প্রতিশোধ নিতে চাই, তবে আপনি এলান কইরা দেন পুরা মদিনার সব মানুষগুলা যেন থাকে, বেঈমানেরাও যেন থাকে, বড়া মজলিসে আমি আপনার শরীরে আঘাত কইরা আমার এই আঘাতের বদলাটা নিতে চাই। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবীর চরিত্র দেখো, ও আমার আশিকি রাসূল ভাইরা, নবী আমার এলান করে দিয়া দেয়, আগামীকাল বেলা 10টার সময় পুরা মদিনার মানুষের জমায়েত করো, আমার এই সাহাবী আমি নবীর শরীরে ছুরির আঘাত করব, আমার শরীরে আঘাত কইরা তার প্রতিশোধটা সে নিব। এই কথাটা যখন বলে দেয়, মদিনার সাহাবীরা চোখের পানি জড়ায়, হায় হায়, নবীর সাহাবী হয়ে নবীরে আঘাত করব, নবীর সাহাবী হয়ে কেমনে আঘাত করব। মুনাফিকরা অট্ট হাসি হাসে, মুনাফিকরা বলে, দেখছো নবীর ছাত্র হয়ে নবীরে আঘাত করব, সবাই দেখার লাইগা পরদিন জমা হয়ে যাবে বাবা। এই দিক দিয়ে রাতের অন্ধকারে হযরত ওমর ঘুমাইতে পারে না। ওমর কেমনে ঘুমাবে? আজকে যদি কোনো বেঈমানের বাচ্চা আমার নবীরে আঘাত করতে চাইতো, আমি ওর কল্লাটা উড়ে দিতাম, কিন্তু নবীর সাহাবী হইয়া নবীরে আঘাত করতে চায়, আমি এখন কি করব? ওমর রাতের অন্ধকারে দৌড় মাইরা ওই সাহাবীর ঘরের দরজার সামনে চইলা যায়, দরজার ভিতরে নক করছে, রাতের অন্ধকারে দরজাটা খুইলা দিয়া তাকায় দেখে হযরত ওমর দাঁড়ায় গেছে। ওমর বলে, নবীর সাহাবী আমি ওমর জীবনে কারোর সামনে মাথাটা নত করি নাই, আমি ওমর খত্তবের বেটা, আমি ওমর তোমার হাতটা ধরলাম রে ভাই, এই যে আমার পিঠটা পাইতা দিলাম, আমি তোমার কাছে নত স্বীকার করলাম, তুমি কত আঘাত করতে চাও, আমি ওমরের পিঠের ভিতরে আঘাত করো, আমার নবীরে মাইরো না, আমার নবীরে মাইরো না। এই মানুষটা অনেক কষ্ট করছে, আমার নবী অসুস্থ শরীরে, তুমি আঘাত কইরো না, কইরো না, তুমি যদি আঘাত করো মদিনার মুনাফিক গুলা, মদিনার বেঈমান গুলা, এরা অট্ট হাসি হাসবো, আমরা কেমনে মুখ দেখাবো? নবীর ছাত্র হইয়া, নবীর সাহাবী হইয়া নবীর আঘাত করছে, আমরা মুখ দেখাইতে পারবো না। আমি ওমর পিঠটা পাইতা দিলাম, এই রাতের অন্ধকারে রুমের ভিতরে তুমি কত আঘাত করতে চাও, আমি কোনো প্রতিবাদ করব না, আমারে তুমি মারো। ওই সাহাবী বলে, ওমর আপনি যে আমার সাথে সমঝোতা করতে আইছেন, আমার নবী কি জানেনি? বলেন না, নবী জানে না, তাহলে কিন্তু নবীরে বলে দিব। এই কথাটা যখন বলছে, ওমর বলে, বাইরে নবীরে বলিস না, নবী তাহলে কষ্ট পাবে। ওমর ঘর থেকে বের হইয়া আবু বকরের হাতটা ধরছে, ও আবু বকর, আমি ওমর গরম মানুষ, আমি তারে বুঝাইতে চাইছি, সে তো বুঝতে চায় না। আবু বকর, আমার গরম মেজাজ আবার কি বলে ফেলি, তুমি একটু যাও তারে বুঝাও, সে যেন আগামীকালকে আমার নবীর আঘাত না করে, আমার নবীর যেন অপমান না করে। আবু বকর, তুমি একটু তারে বুঝাও। হযরত আবু বকর ঘরের ভিতরে যাইয়া সাহাবীর হাতটা জড়ায় ধরছে আর বলে, নবীর সাহাবী, আমার নবী যে কত কষ্ট করছে আমি আবু বকর দেখছি। জন্মের আগে বাবা হারায় ফেলছে, 6 বছরের সবাই মা হারায় ফেলছে, আমার এতিম নবী কত কষ্ট করছে আমি আবু বকর দেখছি। আমি তার বাল্য বন্ধু ছিলাম, ও নবীর সাহাবী, আমার নবীরে তুমি আর কষ্ট দিও না, আগামীকাল সব মানুষের সামনে আমার নবীরে আঘাত কইরো না, কইরো না। আমি আবু বকর আমার নবীর হিজরতের সাথী, আমি আবু বকর আমার পিঠটা পাইতা দিলাম, কত আঘাত করতে চাও আমারে আঘাত করো, আমি আবু বকর রে মারো, আমার নবীরে মাইরো না, মাইরো না। আবু বকর বুঝাইতে চায় বাবা, ওই সাহাবী বুঝতে
চায় না। আবু বকর ঘর থেকে বের হয়ে যায়, হযরত উসমান আইসা বুঝায়, কারো বসে নেয় না। সে বলে আগামীকাল বেলা 10টার সময় পুরা মদিনার মানুষের সামনে আমি নবীর শরীরে আঘাত কইরা আমি আমার আঘাতের বদলাটা নিব। পরদিন সকালবেলা সব মানুষগুলা উপস্থিত, মুনাফিকরা অট্ট হাসি হাসে, আজকে নবীর ছাত্র নবীরে আঘাত করব, নবীর শিষ্য নবীরে আঘাত করব। তারা অট্ট হাসি হাসে, আর মুসলমানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হায় হায় কি হয়ে গেল, আমরা কিছু বলতেও পারতেছি না। নবী যেহেতু অনুমতি দিছে, নবীর সাহাবী হয়ে নবীরে মানব। সব সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওই সাহাবী বড়া মজলিসে দাঁড়ায় বলে, নবী গো, আমি এখন আঘাতটাকে করব। বলে আসো তুমি আঘাত করো। সাহাবী বলে, নবীজি ওই যুদ্ধের সময় যেই ছুরিটা ছিল ওই ছুরিটা কোথায়? আমার নবী বলে, আলী রে, ওই ছুরিটা ফাতেমার ঘরে আছে, যাও ফাতেমার ঘর থেকে ছুরিটা নিয়ে আসো। হযরতে আলী বাসার ভিতরে যাইয়া ছুরিটা লইয়া যখন বের হয়, ফাতেমা বলে, ছুরি নিয়া কই যান আপনি? বলে, বাবা যান জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া এক সাহাবীর পিঠের ভিতরে আঘাত লাগছে। ওই সাহাবী পুরা মদিনাবাসীর সামনে বাবা জান রে এখন আঘাত কইরা তার আঘাতের প্রতিশোধটা নিবে, তার আঘাতের বদলাটা নিবে। এই কথা শুনিয়া ফাতেমা চোখের পানি জোড়ায়, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, হাসান রে, তোরা দুইটা ভাই দৌড়ে যা, তোর নানা বাইরে যেন কেউ আঘাত না করে, আমার বাবারে যেন কেউ আঘাত না করে, আমি সইতে পারবো না। তোরা দুইটা ভাই দৌড়ে যা। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা হাসান আর হুসাইন পাগলের মতো ছুটছে বাবা। হাসান হুসাইন যাইয়া দুইটা ভাই পিঠটা পাতিয়া দিছে, ও নানার সাহাবী, আমার নানারে মাইরো না, মাইরো না, তুমি কত আঘাত করতে চাও, আমাদের দুই ভাইকে মারো, আমরা দুই ভাই পিঠ পাতিয়া দিলাম, আমার নানারে মাইরো না, আমার নানারে মারলে আমার মা বাঁচবে না, বাঁচবে না, আমার মা দুঃখিনী, ঘরের ভিতরে পয়সা কান্দে, আমাদের দুই ভাইরে পাঠা দিছে, আমার নানারে তুমি মাইরো না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী কেমন আদর্শ শিক্ষা দিলেন উম্মতের। নবী আমার হাসান হুসাইন রে বলে, নানু ভাই তোমরা সাইটে যাও, ও সাহাবী আসো, তুমি এবার আঘাতটা করো। ওই সাহাবী ছুরিটা হাতের ভিতরে লইয়া ওই সাহাবী বলে, নবী গো, আপনি যখন জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আমার পিঠের ভিতরে যে আঘাত লাগছে, নবী গো, দুর্ভিক্ষের কারণে তখন আমার পিঠের ভিতরে কাপড় ছিল না, আমার শরীরটা ছিল উদাম, আপনার শরীরে তো কাপড় আছে, আপনার পিঠের চাদরটা একটু সরান, শরীরটা উদাম করেন, আমি উদাম শরীরে আঘাত করব। যেহেতু আমার শরীরে পোশাক ছিল না, আপনার পিঠেও পোশাক থাকবে না। আমার নবী বলে, সাহাবী তুমি আঘাত করবা এই বড়া মজলিসে মানুষের সামনে, আমার পিঠের কাপড়টা না সরাইলে কি হয় না? ওই সাহাবী বলে, না গো নবী না, আমার পিঠে কাপড় ছিল না, আপনার পিঠেও থাকবে না, আপনার পিঠ থেকে আপনি চাদরটা সরান। এই কথাটা যখন বলছে বাবা, হযরত ওমর আর সহ্য করতে পারে না, হযরত ওমর দাঁড়া দাঁড়া কান্দে, কিছুই বলতে পারতেছে না। নবী আমার বড়া মজলিসে সব মানুষের সামনে তার পিঠ থেকে যখন চাদরটা সরায় দিছে, ওই সাহাবী ছুরিটা হাতের ভিতরে লইছে, আমার নবীর আঘাত করব, নবীর শরীরে আঘাত করব, ছুরিটা ফালা দিয়া একটা চিৎকার মাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা নবীজিরে জড়ায় ধরছে, নবীজিরে জড়ায় ধরছে। আশিকে রাসূল ভাইরা রে, আমার নবীর দুই গারের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন ছিল, কবুতরের ডিমের মতো। এই দুই গারের মাঝখানে ওই সাহাবী নবীজিরে জড়ায় ধইরা ওই মোহরে নবুয়তের ভিতরে চুমু খাওয়া শুরু করছে, চুমু খাওয়া শুরু করছে। সাহাবী কান্দে আর বলে, নবী গো,
আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি সাহাবী হইয়া আমি আপনারে আঘাত করব নবী? আমি তো আশঙ্কা ছিলাম আমি জান্নাতে যাইতে পারবো কিনা, এখন আমার আশঙ্কা নাই। আমার এই ঠোঁট দুইটা আপনার মোহরে নবুয়তে লাগাইছি, আমি আপনারে জড়ায় ধরছি। যেই ঠোঁট দুইটা মোহরে নবুয়ত স্পর্শ করছে এই ঠোঁট জাহান্নামের আগুনে যাবে না, যাবে না। নবী গো আপনি যেহেতু সুযোগ দিয়েছেন, আপনি বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়াও কাউরে কষ্ট দেয় না, যার হাত দিয়াও কাউরে কষ্ট দেয় না। আমি এই সুযোগটা পাইয়া আমি অভিনয় কইরা আমার এই ঠোঁট দুইটা ওই মোহরে নবুয়তে লাগাইলাম গো নবী, ওই মোহরে নবুয়তটা চুমু খাইলাম। আপনি আমারে মাফ করে দেন গো নবী। ও আমার আশিক রাসূল ভাইরা, আমার দাড়ি পাকা বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া কথাগুলা শুনবা। আশিক কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। নবীর মোহাব্বতে বইরা চোখের পানিগুলা জড়াইতে থাকেন। মনটাই কি চায় না মরার আগে একবার আমার নবীর রওজাটা দেখবেন? মনটাই কি চায় না নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীর একটা সালাম দিবেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না বাবা ওই মদিনায় যাইতে? টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। এখন চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলবেন মালিক রে আমি বেশি কিছু চাই না, আমি মরার আগে তোমার নবীর রওজাটা দেখতে চাই রে আল্লাহ। আমি মরার আগে তোমার নবীর রওজার পারে দাঁড়াইয়া তোমার নবীর একটা সালাম দিতে চাই রে আল্লাহ। যুবক রে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। আলবেনিয়ার একজন যুবক, আলবেনিয়ার একজন আশিক রাসূল। বন্ধ করো, আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে? শেষ করে দিব। আবার দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। আশিক কয়জন আছেন এখন প্রমাণ হয়ে যাবে। দিলের কানটা লাগায় শুধু আশিক দাবি করলে আশিক হওয়া যায় না। নবীর কথাটা শুই না, নবীর কষ্টের কথা শুই না, নবীর মুহাব্বতের কথা শুই না, কলিজা জ্বালায় পড়ায়া চোখের পানিগুলা জরে আল্লাহরে বলবেন আল্লাহ আমি বেশি কিছু চাই না। যেই নবীর আমার মা বাবার চেয়েও বেশি ভালোবাসি, যেই নবীর আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, যেই নবীর আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি, মরার আগে একবার নবীর স্বপ্নে দেখায়ও, মরার আগে একবার নবীর রওজাটা দেখায়ও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলবেনিয়ার আশিক রাসূল, আলবেনিয়ার নবীর একজন আশিক নবীরে কিভাবে ভালোবাসছে, কেমন কানেকশন ছিল আমার নবীর সাথে। যুবক রে, আলবেনিয়ার আশিক যখন নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইছে, হঠাৎ করে পুলিশেরা তারে খপ্পর মাইরা ধরছে, ধইরাই হাতে পায়ের ভিতরে রশি লাগায় ফেলছে। সৌদি শেখরা জিজ্ঞেস করে রে ধরলা কেন? এ কি চোর? বলে না চোর না, ডাকাত। ডাকাত না, অবৈধ কাজ করছে তাও করে নাই। ওরে ধরলা কেন? বলে ওর বাড়ি এই দেশে না, ওর বাড়ি আলবেনিয়ায়, ওর ভিসা পাসপোর্ট নাই, ওর বৈধ কাগজপত্র নাই, অবৈধভাবে তোর এই দেশে রাখতে পারি না। এর আগে ওরে 5 বার ধরছি, ওরে যতবার ধরছি নবীর রওজার সামনে থেকেই ধরছি। এই জায়গা ছাড়া ওরে আর কোথাও পাই না। ওরে যখনই ধরি চোখের পলকে হারায় যায়, ওরে আমরা আর খুঁজা পাই না, কেমনে যেন হারায় যায়। এই জন্য 5 বার হারাইছি, এইবার আর হারাইতে চাই না। ওরে ধইরাই হাতে পায়ে রশি লাগাইছি যেন পালাইতে না পারে। সৌদি শেখরা জিজ্ঞেস করে ও কোনো অপরাধ করলো না, চুরি করলো না, ডাকাতি করলো না, তাহলে হাতে পায়ে রশি লাগানোর দরকার কি? বলে আবার চোখের পলকে হারায় যাইতে পারে। 5 বার হারাইছি আর হারাইতে চাই না, তবে যতবার হারাইছি ওরে রওজার সামনেই পাইছি, এই জায়গায় আসলে ওরে পাওয়া যায়। সৌদি শেখরা জিজ্ঞেস করে এখন কি করবা? বলে ওরে এয়ারপোর্টে নিয়ে যাবো, এয়ারপোর্টে নিয়ে ওর দেশের বিমান উঠে ওর দেশে পাঠায় দিব। ওর ভিসা নাই, পাসপোর্ট নাই, ও অবৈধ, এইভাবে তো এই দেশে থাকা যাবে না।
এই জন্য ওরে পাঠায় দিব। আলবেনিয়ার আশেক কারে বলে, আলবেনিয়ার আশেক দেখে আজকে আর ছুটার কোনো রাস্তা নাই, তখন বলে আমারে 2 রাকাত নামাজের সুযোগ দিবা। বলে ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ো। আশেকে রাসূল 2 রাকাত নামাজ পড়া মদিনার সবুজ গম্বুজের দিকে তাকায়া, নবীর রওজার দিকে তাকায়া এক নজরে তাকায় রইছে, ফেল ফেল করে চোখের পানিগুলা ছেড়ে দিছে, হাতের ইশারা দিয়ে বলে নবী গো, আপনার সাথে কি আমার এই চুক্তি ছিল? আপনার সাথে কি আমার এই কথাই ছিল? আমি আপনারে ভালোবাসি, আমার বাড়ি ঘর ছাড়ছি, আমি আপনারে ভালোবাসি, আমার মা বাবা ছাড়ছি, আমি আপনারে ভালোবাসি, আমার ব্যবসা ছাড়ছি। নবী গো, আমি আপনারে ভালোবাসা, আমি ঘরবাড়ি দেশ ছাড়িয়া সব কিছু ছাড়িয়া এই মদিনায় ছুটাইছি। আপনার সাথে তো আমার চুক্তি ছিল, আমি মরার পরে আপনার ওই রওজার পাশে জান্নাতুল বাকিতে আমার কবর হইব, আমি জান্নাতুল বাকিতে শুইব, আপনার রওজার পাশে শুইব, যেন হাসরের ময়দানে আপনি যখন দাঁড়ায় যাবেন আপনার পাশ থেকে আবু বকর দাঁড়াইব, আপনার পাশ থেকে ওমর দাঁড়াইব। ওই জান্নাতুল বাকি কবরস্থানে 10,000 সাহাবী ঘুমায় আছে, ইমাম মালিক ঘুমায় আছে, মা ফাতেমা ঘুমায় আছে, আম্মা জান আয়েশা ঘুমায় আছে। ওই জায়গা থেকে সবাই দাঁড়ায় যাইব, আমিও তাদের সাথে আপনার পিছনে পিছনে চইলা আমিও হাসরের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাই কি ছিল নি? আমারে রশি লাগায় ফেলছে, আর বলাইতে পারবো না, আমার কি উপায় হবে? নবীর রওজার দিকে তাকায় শুধু চোখের পানি জড়ায়। হঠাৎ কইরা একটা চিৎকার মাইরা ওই আশিকে রাসূল জমিনে পইরা গেছে, জমিনে পইরা গেছে। তাড়াতাড়ি ডাক্তারের আইসা চেকআপ কইরা দেখে এই আশিকার দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। আমার নরিয়ার বাইরা রে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আশেক চাইছে মাটিটা যেন জান্নাতুল বাকিতে হয়, আল্লাহ কবুল কইরা নিছে। তোমাদের মনটাই কি চায় না রে ভাই? তোমরাও নবীর রওজাটা দেখবা, নবীর রওজায় যাইয়া নবীর একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? কেন নবীর রওজা দেখবা না? আমার নবী কি বলছে জানোনি? ১,৫০০ বছর আগে বই লাগেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী আমার বলছে উম্মতেরা, যারা আমার রওজা জিয়ারত করবা তাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়, আমার উপরে লাজিম হয়ে যায়। ও যুবক ভাইরা রে, আশিক যারা, তারা তো নবীর জন্য পাগল। আল্লাহরে পাইতে চাইলে নবীরে ভালোবাসো, নবীরে পাইতে চাইলে নবীর সুন্নতের পাগল হও, সুন্নতের মালা গলায় লাগাও। যুবক রে, সাহাবীদের ভালোবাসা উম্মতের জন্য কতটা পাগল। মা যেমন সন্তানের জন্য পাগল, মার চাইতেও বেশি পাগল নবী তার উম্মতের লাইগা, মার চেয়েও বেশি ভালোবাসে নবী তার উম্মতের। আশিকে রাসূল বাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরব, যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমার নবী কতটা পাগল তার সাহাবীদের জন্য, তার উম্মতের জন্য। আল্লাহর নবীর আদরের সাহাবী মুআয ইবনে জাবাল, ইয়ামেনের গভর্নর নবীজি তারে বানায় দিল। ইয়ামানের গভর্নর বানাইয়া নবী আমার বলে, মুআয রে, ইয়ামানের গভর্নর হইছ, ইয়ামানে তুমি থাকবা, আমি থাকবো মদিনায়। ও মুআয, কেমনে তুমি ইয়ামান দেশটা চালাইবা? কেমনে তুমি বিচার ফয়সালা করবা? কেমনে তুমি মামলা মুকদ্দমা ফয়সালা করবা? এইভাবে নবীজি তারে পরামর্শ দিতেছে, তারে বুঝাইতেছে। মা যেমন তার সন্তানরে বুঝায়, ছেলেটা ইতালিতে যাবে, ছেলেটা প্রবাসে যাবে, এই নড়িয়া পাঠান বাড়ি থেকে, এই মুক্তারের চর থেকে ছেলেটা রওনা হইছে। মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর
সন্তানরে বুঝাইতে থাকে, বাবা রে বিদেশের বাড়ি যাবি, ওই জায়গায় তোর আপন তো কেউ নাই রে বাবা, মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না, মানুষের কথা শুনবি, মুরব্বীদেরকে সম্মান করবি, নিজের প্রতি খেয়াল রাখবি। এইভাবে মায় তার ছেলেরে বুঝাইতে থাকে। ছেলেটারে যেই গাড়িতে উঠায় দিছে, ছেলে যতই বলে মা তুমি বাড়ি যাও বাড়ি যাও, মাই কিন্তু বাড়ি যায় না বাবা, মা দুঃখিনী। ওই রাস্তার ভিতরে দাঁড়াইয়া যেই গাড়িতে ছেলেরে উঠাইছে, ওই গাড়িটা যত দূর দেখা যায়, যেই নৌকায় উঠাইছে নৌকাটা যত দূর দেখা যায়, যেই লঞ্চের ভিতরে উঠাইছে ওই লঞ্চটা যত দূর দেখা যায়, মা দুঃখিনী পাগলের মতো তাকা তাকা কাঁদতে থাকে, আর চোখের পানি দিয়া কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে থাকে, আর বলে আল্লাহ আমার ছেলের তোমার উপরে হাওলা করলাম, ওরে তুমি দেখা রাখো, ওরে তুমি বিপদ দিও না রে আল্লাহ। গত 2 দিন আগের পত্রিকায় দেখলাম আমাদের মাদারীপুরের কতটা ভাই ওই ইতালি যাইতে যাইয়া আহারে নদীর ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে ভাই। ওই লিবিয়া দিয়া ইতালি যাবে, হঠাৎ কইরা দুর্ঘটনায় মাদারীপুরের শিবচরের কত মায়ের কোলটা খালি হয়ে গেল। আমার প্রবাসী ভাইরা রে, যারা লাইভের ভিতরে আমার বয়ান দেখবা, চোখের পানিগুলা জড়াইয়া আল্লাহর কাছে দরখাস্ত দিবা, আর মা বাবার জন্য দোয়া করবা। এরে যুবক, মা যেমন সন্তান রে বিদায় দেয়, নবী ঠিক ওইভাবে তার সাহাবীরে বিদায় দিতেছে। ও মুআজ, তোমার ইয়ামানের গভর্নর বানায় দিলাম। মুআজ ইবনে জাবালকে নবীজি উটের উপরে উঠাইছে, মুআজ ইবনে জাবাল উটের উপরে, আর আমার নবী মাটি দিয়া হাইটা হাইটা যায়। মা যেমন ছেলের গাড়িতে উঠাইয়া ছেলের গাড়িটা আস্তে আস্তে যায়, আর মা পিছনে পিছনে হাঁটতে থাকে, কথা বলতে থাকে। আমার তলবেলেম বাবাজিরা, আমার আলেম ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বসে বসে এখন কাঁদতে থাকো। আমার নবীও তার সাহাবীরে বিদায় দেয়। মুআজ ইবনে জাবাল উটের উপরে, আমার নবী নিচে, মুআজ ইবনে জাবালের উটটাও চলে, আমার নবী হাইটা হাইটা যায়, আর কথা বলতেছে, মুআজ কেমনে তুমি তোমার রাজ্য পরিচালনা করবা। কথা বলতে বলতে বিদায় দিতে দিতে নবী আমার বাপ মদিনা ছাড়াইয়া মদিনার বাইরে চলে গেছে, মরুভূমির মাঝখানে চলে গেছে। মরুভূমির মাঝখানে যাইয়া নবী আমার বিদায় দেয়। একটা পর্যায়ে নবী বলছে, মুআজ রে আমি নবীরে দেখা যাও, এরপরে আইলে হয়তো আমি নবীরে আর পাইবা না। আমি তো অক্টোবরে উমরা থেকে আসছি, মদিনা থেকে আইছি রে ভাই। ওই মদিনায় যাওয়ার পর আমি আমার নবীর রওজাটা জিয়ারত কইরা যখন বের হইছি জান্নাতুল বাকিতে ঢুকবো জিয়ারতের জন্য, হঠাৎ করে মোমেন শাহী নান্দাইলের একটা যুবক আমার দেখা পাগলের মতো দৌড়ে আসছে, আবার হাতটা দইরা বলে, শরীয়তপুরি ভাই এমন কোনো দিন নাই আমি আপনার বয়ান শুনি না। এই যে আমার মোবাইলটা দেখেন, ইউটিউবে যতগুলো বয়ান ডাউনলোড দেওয়া শুধুমাত্র আপনার বয়ান। গতকাল রাত্রেও মালয়েশিয়ার এক প্রবাসী টেলিফোন করে কান্দে বাবার জন্য। এমন কোনো দিন নাই রে ভাই ওই প্রবাসী ছেলেরা আমি শরীয়তপুরের কাছে টেলিফোন করে না। এরা কেন করে জানো? শুধু একটু দোয়া চায় মার জন্য, বাবার জন্য। সব প্রবাসীরা টাকার মেশিন না। কিছু প্রবাসীর কষ্টের কথা শুনলে আপনারা সহ্য করতে পারবেন না রে বাবা। আমার যুবক বন্ধুরা, নান্দাইলের ছেলেটা বলে, শরীয়তপুরি ভাই আমার বাবার জন্য হাত ওঠা একটু দোয়া করেন। আমি বললাম, তোমার বাবার কি হয়েছে? বলে, হুজুর আমি এমন হতভাগা, আমার বাড়ি নান্দাইল মোমেন শাহী, আমার বাবা ঋণ কইরা আমারে সৌদি পাঠাইছে। আমার বাবা আমারে বিদায় দেওয়ার লাইগা ওই ঢাকা এয়ারপোর্টে চলে আসছে। আমি যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, ইমিগ্রেশনে যাব, আমার বাবা দুঃখ মিয়া ওই বাহিরে দাঁড়াইয়া হাতটা নাড়া নাড়া বলে, বাবা রে আমার ভালোভাবে দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা হয়তো আমার আর পাবি না, আমার আর পাবি না। আমি বুঝতে পারি নাই রে ভাই।
নাই, আমার বাবার কথাটা আমার আল্লাহ এইভাবে কবুল করছে। আমি সৌদি আসার 2 মাসের মাথায় হঠাৎ করে আমার কাছে টেলিফোন আইলো, আমার বাবা আর দুনিয়ায় নাই, আমি ঋণের বোঝা লয়ে আইছি, বৈধ কাগজটাও পাই নাই, আমি এখন কেমনে বাবারে মাটি দিতে যাব? আমি হতভাগা, আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই। এই নড়িয়ার কত প্রবাসী আছে ইতালি থাকার কারণে বাবারে শেষ মাটিটা দিতে পারে নাই। এই নড়িয়ার কত প্রবাসী আছে রে ভাই, ওই প্রবাসে থাকার কারণে মা দুঃখিনীরে মাটিটা দিতে পারে নাই। এখন বসে বসে কাঁদতে থাকো। আমার নবী তেমনি ভাবে তার সাহাবীরে বিদায় দিতে যাইয়া মরুভূমির মাঝখানে যাইয়া নবী আমার হাতটা নাড়া বলে, ওরে মুআজ, আমি নবীরে দেখা যাও, ভালোভাবে দেখা যাও, এরপরে তুমি মদিনায় আসবা, হয়তো মদিনায় আইসা আমি নবীরে আর পাইবা না, আমি নবীরে আর পাইবা না। এই কথাটা যখন বলছে মুআজ ইবনে জাবাল উটের উপরে, মুআজ ঘাটটা ঘুরাইয়া আমার নবীর দিকে যখন তাকাইছে, দেখে নবীর চোখ দিয়া পানি পড়ে, মুআজ আর সইতে পারে নাই, একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মরুভূমিতে পইরা গেছে, মরুভূমিতে পইরা গেছে। বালু মাখা শরীরটা লইয়া আমার নবীর দিকে দৌড় মারছে, নবীও হাতটা বাড়ায় দিছে, আইরে মুআজ আমি নবীর বুকে আয়। মুআজ ইবনে জাবাল নবীর জড়ায় ধইরা মুআজ বলেন, নবী গো, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আমি পারবো না, পারবো না, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। আমার নবী বলে, মুআজ রে, যদিও তুমি থাকবা ইয়ামানে, আমি থাকবো মদিনায়, তবে তুমি আমার থেকে দূরে না, দূরে না, তুমিও আমার কাছে। মানা হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি, যদি আমার সুন্নত তোমার ভিতরে থাকে তুমি আমার কাছাকাছি। ও আমার নড়িয়ার ভাইরা, ও আমার মুক্তারের চরের ভাইরা, ও আমার শরীয়তপুরের বাবাজিরা, আপনার মনেও ব্যথা থাকতে পারে, হুজুর আমার বাড়ি বাংলাদেশে, এই নড়িয়াতে, মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে। আমারও তো মনটাই চায় আমিও মদিনায় থাকবো, আমারও তো মনটাই চায় বাড়ি যদি মক্কায় হইতো, মক্কায় মরলে জান্নাতুল মুআল্লায় আমার মাটি হইতো, মদিনায় মরলে জান্নাতুল বাকিতে আমার মাটি হইতো। আমি হতভাগা, মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে, আমি এখন কেমন করব? এই ব্যথা যেন না থাকে, এই জন্যই নবী বলে গেছে, উম্মত, বাড়ি তোমার যেই প্রান্তেই হোক, যদি আমার সুন্নত থাকে তুমি দূরে না, দূরে না, তুমি আমার রওজার কাছাকাছি, রওজার কাছাকাছি। আর যদি মদিনায় থাইকাও নবীর দুশমন হও, তুমি রওজার কাছাকাছি না, মদিনা থেকে বহুত দূরে। ও আমার যুবক বন্ধুরা, বাবার কথাটা স্মরণ কইরা আজকের এই দুয়ার মাহফিল আইছেন, জোহরের নামাজের পূর্ব মুহূর্তে চোখের পানি জড়াইয়া চিৎকার মাইরা আল্লাহরে বুঝায় বলবেন, আল্লাহ আমার বাবারে মাইরো না। এই মসজিদের সামনে কবরে বাবাই ঘুমায় রইছে, মাই ঘুমায় রইছে রে আল্লাহ, অনেকের দাদাই ঘুমায় রইছে, অনেকের দাদি ঘুমায় রইছে, চোখের পানি দিয়ে এখন বলতে থাকবেন, আল্লাহ আমার মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দাও। যুবক, এই মোলপাড়া পাঠানবাড়ি মাদ্রাসায়, আমিও তো এই মাদ্রাসায় হুজুরের কাছে পড়ছি বাবা। এই মাদ্রাসায় এমন বহু এতিম আছে যার মনে ব্যথা মা নাই, বাবা নাই। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া 2 মিনিট আলোচনা শেষ করব। শুধু চোখের পানি দেখতে চাই, এতিমের মনে কত জ্বালা জানো, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আমি গত মাসে জামালপুর মাহফিলে যাইয়া এই রাত্রেও তো সেই রংপুর থেকে আসছি বাবা, হুজুরের টেলিফোন পাইয়া রংপুর থেকে রাইতে 1টার সময় রওনা দিয়ে আসি, বাসায়ও যাইতে পারি নাই, ঘুমাইতেও পারি নাই। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই,
নাই, আমরা সারা বাংলাদেশে ঘুরি, বহুত এতিমের কারগুজারি আমাদের মেমোরিতে আছে রে বাবা। আমি গত মাসে জামালপুর এক মাদ্রাসায় মায়ানে গেলাম, বড় হুজুর মাইকের ভিতরে এলান করলো 9টা হাফেজের আমি পাগড়ি পরাইমু। একজন হাফেজের নাম বলে আমি তারে পাগড়িটা পেঁচায় দেই, বাবার নাম বললে হাজার হাজার মানুষের সামনে বাবা আসে, আমি তারে একটা পুরস্কারের প্যাকেট হাতে উঠায় দেই। 9 নাম্বার যে হাফেজের নাম ঘোষণা করলো হাফেজ আবু রায়হান, নামটা বলতে দেরি, চিৎকারের আওয়াজ আইতে আর দেরি হয় নাই বাবা। পিছন দিক থেকে কান্না শুরু হয়ে গেছে। বড় হুজুর মাইকটা নিয়ে বলে আবু রায়হানের অভিভাবক কেউ আসেননি, ওর পুরস্কারটা নিবেন কেউ আসেননি, থাকলে একটু সামনে আসেন। খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষের ভিতরে কেউ সামনে আসলো না। এই যে দেখো বাবারা মাহারা সন্তানগুলা কেমনে চিৎকার মাইরা কান্দে, হয়তো বাবার কথাটা মনে পড়ে গেছে। বলে কেউ আসেন আবু রায়হানের পুরস্কার নিবেন, কেউ আসে না বাবা। হাফেজ ছাত্রটা আমার সামনে আসছে, আমি মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম আর বলতেছিলাম বাবা তুমি কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন না, আমার অভিভাবক কেউ নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা নাই। হুজুর আমার বাবা রিক্সা চালায়া আমারে মাদ্রাসায় ভর্তি করছে, আমি বাবার কষ্ট দেখা মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পালাইয়া আমি বাড়িতে যাইতাম হুজুর। আমি বাড়ি যায় বাবারে বলতাম বাবা আমি আর পড়বো দাও। আমার বাবাই বলতো বাবা রে আমি তো এখনো বাইচা আছি, ও বাবা আমি রক্ত বেচা তোরে পড়ামু, আমি কিডনি বেচা তোরে হাফেজ বানামু, তুই মাদ্রাসা থেকে পালাইস না রে বাবা। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আমার বাবা 2 মাস আগে ওই কবরে চইলা গেছে, কবরে চইলা গেছে। ও আমার বাবারা বাইরা রে, ও আমার মাহারা বাইরা, আমি তোমাদের পায়ে হাত রাখবো না। কারা কারা নিয়ত করতে পারেন হাত দুইটা দেখায় দেন, চোখের পানিতে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এই কান্না না আসলো কান্নার বান্ধবীরা ডাক দাও না ভাই, ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে ডিসেম্বরের 10 তারিখ 2025 সালে এই মুক্তারের সর নরিয়ার দিকে তাকাও গো, পাঠানবাড়ি মাদ্রাসার দিকে একটাবার তাকায় দেখো। জোহরের নামাজের পূর্ব মুহূর্তে তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ, আর রোজা ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। আল্লাহ তুমি মজলিসের সবাইরে কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। ডাক দেন না ইয়া আল্লাহ, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। আল্লাহ পাঠানবাড়ি গোরস্থানে যারা ঘুমায় রইছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন, আরো জোরে বলেন আমিন। বাবা এই মসজিদ মাদ্রাসার বাউন্ডারির জন্য 50,000